বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা প্রিন্টারের রিভিউ করব। প্রিন্টারের মডেল নাম্বার হচ্ছে স্মার্ট ট্যাঙ্ক 580, মডেল নাম্বার এইচপি। এটা রিভিউ প্লাস হলো কিভাবে আমরা ফুল সেটআপ করব এই প্রিন্টারটা। আমরা আজকে দেখব মেইনলি এই প্রিন্টারটা কিভাবে ফুল সেটআপ করতে হয় এবং কোম্পানি এর মধ্যে কি কি আনুষঙ্গিক জিনিস দিয়েছে সেটা আমরা দেখব। প্রথমে আমরা প্রিন্টারটা আনবক্সিং করে নেব। আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রিন্টারটা আমি প্রিন্ট দিয়েছি বা ফটোকপি দিয়েছি, এর কালার অনেক সুন্দর, যেটা আসলে আমি দেখে অবাক। কারণ এই প্রিন্টারে এরকম কালার, প্রিন্ট আউটপুট কালার এত সুন্দর, এত ভালো, যেটা আপনারা আসলে দেখলে জিনিসটা বুঝবেন। এটার প্যাকেটিং সিস্টেমটা আসলে অনেক সুন্দর করেছে, কারণ হচ্ছে হলো তোলার যে সুন্দর একটা বলি দিয়েছে যে উপর থেকে তোলা যায়। এর মধ্যে আমরা দেখলাম পাওয়ার কেবল, 3টে পাওয়ার কেবল দেওয়া আছে। এই 3টে পাওয়ার কেবল আমরা দেখব। তিন রকম পাওয়ার কেবল, 3টে পাওয়ার কেবল 3 রকম, 3 রকম বোর্ডে আমরা লাগাতে পারবো। এটা হচ্ছে হলো ইউএসবি কেবল। এগুলো হচ্ছে হলো কালি, 4টে কালি দেওয়া আছে। ব্ল্যাক কালিটা একটু বড় বা বেশি দেওয়া আছে। এই হলো 4টে কালি, 4 রকমের। এগুলো হচ্ছে হলো হেড, 2টা হেড, একটা হলো কালার, একটা হলো সাদা কালো। এই হেড এর মধ্যেই দেওয়া থাকে। আমি হেডগুলা দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে হলো প্রিন্টার খোলার পরে আমরা ফুল যে টেপগুলো আছে, চতুর সাইডে যে টেপগুলো আছে উপরে নিচে যেখানে এই কস্টেপ মারা আছে, টেপগুলো আমরা খুলে ফেলবো। কারণ হচ্ছে হলো টেপগুলা রেখে যদি আমরা পাওয়ার দেই তাহলে ঝামেলা হবে অনেক সময়। এই জন্য আমরা আগে টেপগুলো খুলে নেব, নিয়ে ক্লিন করব, টেপগুলোকে খুলে ফেলে দেব। দেওয়ার পরে তারপরে আমরা অন্য কাজ করব। আমাদের টেপ মোটামুটি খোলা ফুল শেষ। যেখানে যেখানে টেপগুলো দেখানো হলো সবগুলো টেপ খুলে ফেলবেন। এরপরে আপনারা পাওয়ার দেবেন। আগে কালি ঢালবেন না, আগে হেড লাগাবেন না, আগে আপনারা পাওয়ার দেবেন। এই স্মার্ট প্রিন্টারের নিয়ম হচ্ছে হলো আগে আপনারা পাওয়ার দেবেন, পাওয়ার দেওয়ার পরে তারপরে আপনারা অন্য কাজ করবেন। আমি যেমন পাওয়ার দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমি কালি ঢালবো। পাওয়ার থাকা অবস্থায়, আবার বলছি, পাওয়ার দিয়ে আপনারা আগে চেক করে দেখবেন মাদারবোর্ড ঠিক আছে কিনা। এরপরে আমরা কালি ঢালবো। আগে প্রথমে আমরা ব্ল্যাক কালি ঢালবো। ব্ল্যাক বলতে যে কোনো কালি আপনারা আগে ঢেলে নিতে পারবেন। কালি ঢালার আগে আর একটা, যে কোনো প্রিন্টারে এই ধরনের লিকুইড কালি থাকলে আপনারা একটু ঝেঁকে নেবেন, ঝাঁকি দিয়ে নেবেন। প্রথমে আমরা ব্ল্যাক কালার ঢালবো। এই হলো ব্ল্যাক কালার কালি। আপনারা আস্তে করে ঢাকনাটা খুললেই বা মোচড় দিলেই কিন্তু ঢাকনাটা খুলে যাবে। এই হচ্ছে হলো কালি, কালির যে বোতল। এটা আমরা যে কালির যে বোতল স্মার্ট ট্যাঙ্ক আছে সেটাতে আমরা ঝেঁকে তারপর আমরা ঢেলে দিলাম। এরপরে হচ্ছে হলো এভাবে সবগুলাই কিন্তু এক এক করে আপনারা কালার অনুযায়ী, আপনাদের কালার অনুযায়ী বোতলের মধ্যেও কিন্তু এই ধরনের কালার দেওয়া আছে, বোতলের কালারও কিন্তু এরকম অবশ্যই দেবেন। এরপর কালি ঢালা শেষ হলে কিন্তু আপনাদের হেড লাগাইতে হবে। এখানে কিন্তু সিগন্যাল দেবে। এই প্রিন্টার এইটা হচ্ছে হলো সুবিধা। খোলার আগে আমাদের যে লকটা আছে, আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে যে আমরা গার্ডটা যেটা আছে, লক একটা আছে। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। উপর দিকে হালকা করে এই যে গার্ডটার যে লক আছে, লকটা কিন্তু উপর দিকে হালকা করে ঘুরাই দিয়ে টান দিলে কিন্তু খুলে যাবে। তা না হলে যদি লক না খুলে যদি টানাটানি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এরপরে আমরা হলো হেড লাগাবো, এক এক করে হেড লাগবো। প্রথমে হচ্ছে হলো কালার হেড, এই সাইডে, ওখানে কিন্তু হেডের নিচে কিন্তু ওখানে কালার দেওয়া আছে। এই পাশেটা হলো ব্ল্যাক কালার যে হেড, সেটা আমরা কালারটা লাগিয়ে দেবো। মানে আস্তে করে ঢুকাই দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু হলো একটা শব্দ হবে, শব্দ হলেই মোটামুটি লকটা লেগে গেল। এরপর উপরের যে লকটা আছে এটা কিন্তু অবশ্যই লাগাই দিতে হবে নিচের দিকে চাপ দিয়ে, তা না হলে আপনাদের প্রিন্ট হবে না বা হচ্ছে হলো আপনার হেডের সমস্যা হবে। অবশ্যই উপরের লকটা আস্তে চাপ দিয়ে লাগাইতে হবে। এরপরে আপনার এটা কিন্তু পাওয়ার দেওয়া অবস্থায়, আবারও বলছি পাওয়ার দেওয়া অবস্থায়ই কিন্তু এই সিস্টেম করতে হবে। এরপরে লাগানো হলে আমরা A4 সাইজের একটা পেপার আমরা দেব। দেওয়ার পরে অটোমেটিকলি প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। মানে আমরা আমাদের যে প্রিন্ট ঠিক আছে কিনা, প্রিন্টের যে কালার বা যে সাইজ বা কালার রেজলিউশন ঠিক আছে কিনা অটোমেটিকলি বের হয়ে চলে আসবে একটা টেস্ট প্রিন্ট। এই যে টেস্ট প্রিন্ট, কোনো কিছু চাপা লাগবে না।
পেজ দেওয়ার সাথে হেড লাগানোর পরে পেজ দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি লোড নিয়েই কিন্তু পেজটা প্রিন্ট হয়ে যাবে। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে এটা স্ক্যানিং করতে হবে আমাদের। কিন্তু ওখানে উপরে দেখেন এই ডিসপ্লের ওখানে কিন্তু স্ক্যানিং যে চিহ্নটা আছে সেটা কিন্তু আপ ডাউন করতেছে, তার মানে হচ্ছে এই পেপারটা এবার স্ক্যানিং করতে হবে। আমরা স্ক্যানিংয়ে দিলাম, এই মাথা থেকে শুরু, আমরা স্ক্যানিংয়ে দেওয়ার পরে ঢাকনাটা লাগাই দিলাম। দেওয়ার পরে কিন্তু কালার এই যে ব্ল্যাক যে কপি ব্ল্যাকের যে চিহ্নটা এটা কিন্তু ঝাপতিছে, এখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে কিন্তু ওই পেপারটা স্ক্যানিং হয়ে আমাদের পেপার বের হয়ে চলে আসবে। এরপরে কিন্তু দেখেন আমাদের কিন্তু কোনো বাটন কিন্তু কাজ করতেছে না, কোনো বাটন কাজ করতেছে না। আমাদের এই অবস্থায় কোনো বাটন কাজ করবে না। আমাদের যে ঢাকনাটা আছে, শাটারটা আছে, এটা কিন্তু তুলতে হবে। তোলার পরেই কিন্তু ওই বাটনগুলো তখন আপ ডাউন করবে। এখন আপনারা ব্ল্যাক চাইলে ব্ল্যাক, কালার চাইলে কালার, ভোটার আইডি কার্ড যদি আপনারা আইডি কার্ডে যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আইডি কার্ডও প্রিন্ট করতে পারবেন, যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন। এটার মধ্যে কালার, আসলে কালার রেজলিউশনটা অনেক ভালো। আমাদের কিন্তু সাদা কালো প্রিন্ট হয়ে চলে আসলো। এরপরে আমরা আইডি কার্ড দেখব কিভাবে আইডি কার্ড ফটোকপি করে। প্রথমে আমরা আইডি কার্ডটা এখানে দেব, ফর্ম পার্ট বা ব্যাক পার্ট, আমরা ব্যাক পার্টে দিয়ে দেখলাম, আপনারা ফর্ম পার্টে দেবেন। এরপরে কিন্তু আইডি কার্ডে ক্লিক করতে হবে বা আইডি কার্ডের যে বাটনটা আছে এটাতে চাপতে হবে। তারপরে দেখেন সাদা কালো বা কালার, আপনারা কালারে যদি প্রেস করেন তাহলে কিন্তু কালার বের হবে, সাদা কালোতে যদি প্রেস করেন সাদা কালো বের হবে। আমরা কিন্তু কালারে প্রেস করলাম, কালারে প্রেস করার পরে দেখেন প্রথমের যে স্ক্যানিংটা সেটা হওয়ার পরে কিন্তু যে স্ক্যানিংয়ের যে বাতিটা আছে সেটা কিন্তু আপ ডাউন করতেছে, তার মানে মোটামুটি আমাদের প্রথম স্ক্যানিং শেষ। এরপরে আমাদের দ্বিতীয় স্ক্যানিং দিতে হবে। আপনারা আইডি কার্ডটা ঘুরে আপনারা পরবর্তীতে যেটা আছে সেটা দেবেন। দেওয়ার পরে আবার যে কালার যে বাতিটা আছে গ্লো করতেছে এবং আপ ডাউন করতেছে সেখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে অটোমেটিকলি স্ক্যানিং হয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে, আর কোনো কিছুই চাপতে হবে না। আমাদের কিন্তু স্ক্যানিং হয়ে অটোমেটিকলি এভাবে চলে এসেছে। আপনারা এটা থেকে স্ক্যানিং মানে এই প্রিন্টারটা হচ্ছে অল ইন ওয়ান, মানে একটা প্রিন্টার দিয়ে আপনার স্ক্যানিং, ফটোকপি, প্রিন্ট সব কিছু করতে পারবেন। আর এটাতে মেন একটা জিনিস যেটা সেটা হচ্ছে আসলে কালার রেজলিউশনটা, এটার এই কালার রেজলিউশনটা অনেক ভালো। এটা এবার আমরা দেখব কিভাবে এটার ওয়াইফাই পাসওয়ার্ড বা এটার যে আপনারা ওয়াইফাই দিয়ে যে কানেক্ট করবেন সেটা কিভাবে বের করবেন। প্রথমে আপনারা যে ওয়াইফাই বাটনটা আছে সেটা দুইবার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই যে আই বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন 2-3 সেকেন্ড। ধরে রাখার পরে ডাউনলোড বাটন আর আই বাটন, এই দুইটা বাটন একবার চাপ দিলেই কিন্তু আপনাদের যে পাসওয়ার্ড, ওয়াইফাই যে পাসওয়ার্ড সেটা সহকারে কিন্তু প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। আপনারা যদি না বোঝেন ভিডিওটা একবার পজ করে নিয়ে দেখে তারপরে আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করলেই কিন্তু এর যে আইপি অ্যাড্রেস বা পাসওয়ার্ড সেটা কিন্তু বের হয়ে আসবে। আর প্রিন্টারটা আসলে অনেক ভালো, স্মার্ট প্রিন্টার, ফুল সেটিং আমরা দেখালাম। আর প্রিন্টারটা আপনারা নিতে পারবেন, আর এর প্রাইসটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।